नमस्कार बंधुरा देवजानी रान्नाघरे सबाइके स्वागतम। आज बानाচ্ছি चंदना इलिशेर झाल। तो এই দেখুন চন্দনা মাছগুলো কেমন। মাছগুলো প্রথমেই কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো কিন্তু খুবই টাটকা, দেখুন দেখলেই বোঝা যাচ্ছে একেবারে লাল হয়ে আছে। ওর মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ। মাখানো আমার হয়ে গেছে সবকটা মাছে। সবকটা মাছে ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদ। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে, নাহলে খেতে ভালো হবে না। ভালো করে সরষের তেলটা গরম করে নিচ্ছি, গরম করে ওর মধ্যে মাছগুলো ভেজে নেব ভালো করে। সবকটা মাছ তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে। এই দেখুন মাছটা ভাজা হতে থাক, অন্যদিকে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিই। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। সবকটা মাছ তুলে নিচ্ছি, ভালো ভাজা হয়ে গেছে। ওই একই তেলে ভেজে নেব আলুগুলো, লম্বা লম্বা করে কেটেছি। আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন প্লেন করে সর্ষের আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এবার এটা দেবো তরকারিতে। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। এই দুটো ফোড়নে দিয়ে 5-7 সেকেন্ড মতন কষেই জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ফোড়নটাও হয়ে গেছে, প্লেন জল দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দেবো নুন আর হলুদ, ভালো করে নাড়াচাড়া দিয়ে স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। ভালো করে সবকটা মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় সেদ্ধ হয়ে এসছে, এই দেখুন ঢাকাটা খুলে নিলাম। এর উপরেই দিয়ে দিচ্ছি সর্ষে গলা জলটা। সর্ষে গলা জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়েই আবার ঢাকা দিয়ে দেবো একটু। দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এর উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একদম লো আঁচে আরও 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। সবকটা মাছ আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য একদম লো আঁচে। এই দেখুন 5 মিনিট পর ফিরে এলাম, একদম মাখো মাখো হয়ে গেছে। তরকারিটা আমার একদম কমপ্লিট। এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে খুব সুন্দর হয়। খুব কম সময় আর খুব কম উপকরণে আপনারা বাড়িতে
বাড়িতে বানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।